কোষে দেখি 13 পেজ নাম্বার 197 পেজে যে 3 নম্বর সম্পাদ্যটা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য। ঠিক আছে, আমরা এটা খাতায় করছি এই কারণে যে খাতাটা আমি ঘুরিয়ে তাহলে দেখাতে পারবো তোমাদের। ঠিক আছে, তো এখানে বলেছে কি ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি ইজিক্যাল টু 6 সেমি, বিসি ইজিক্যাল টু 9 সেমি, কোণ এবিসি ইজিক্যাল টু 55 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসির বাহুর দৈর্ঘ্য অর্ধেক। তাহলে আমাকে প্রথমে এই বাহুগুলোর মাপগুলো নিয়ে নিতে হবে। তাহলে এবি 6 সেমি, তাহলে একদম এক্সাক্ট ভালো করে 6 সেমি নেবে। ঠিক আছে, একদম 6 সেমি নেবে। ওকে, তারপরে কত বিসি 9 সেমি, বিসি 9 সেমি, একদম ভালো করে এক্সাক্ট মাপগুলো নেবে। এখানে লিখে দিলাম এবি আর এইদিকে বিসি। যখন একটা কোণের মান দেওয়া থাকবে বা মাপ দেওয়া থাকবে সেটাকে আমরা চাঁদা দিয়ে আঁকবো। ঠিক আছে, একটা চাঁদা দাও। এই সাইডে এখানে আঁকতে হবে, যে কোনো মাপ নিয়ে একটা চাঁদা, জাস্ট 55 ডিগ্রিটা যাতে হয়। ঠিক আছে, 55 ডিগ্রিটা এইভাবে যাতে হয়। তাহলে এখান থেকে 55 মানে 10 50 এই জায়গাটায় হবে। ওকে, তাহলে আমরা জাস্ট 55 সাথে এটাকে জয়েন করে দেবো। এখন কোনো চাপ নেব না। হ্যাঁ, এখন আমাদের চাপ নেওয়ার সময় না, চাপ কোথায় নিতে হবে আমি বলে দেবো। ক্লিয়ার? তাহলে এখানে আমি একটা বড় করে দাগ কাটি। এখানটায় আমি একটা বড় করে দাগ কাটলাম। দাগ কেটে এখানে কি আছে, যে একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিও একটা পাশে আঁকতে হবে। যতগুলো কোণ দেওয়া থাকবে ততগুলো কোণকে আমরা আলাদা আলাদা করে আঁকবো। 60 ডিগ্রি সবচেয়ে ভালো হয় কম্পাস দিয়ে আঁকতে, কম্পাস দিয়ে আঁকা 60 ডিগ্রি সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, কম্পাস দিয়ে আঁকা সবচেয়ে ভালো হবে। একটু ধৈর্য ধরে সম্পাদ্য করতে হয়, নাহলে একটু নড়াচড়া হয়ে গেলে সম্পাদ্য ভুল হয়ে যাবে, কারণ এটা আঁকার উপরেই নাম্বার থাকে। ঠিক আছে, এই চাপটা এখন নিয়ে নিলাম কারণ 60 ডিগ্রি আমরা কম্পাস দিয়ে যেখানে খুশি করে নিতে পারি। ঠিক আছে, আমাদের এখানে বলেছে কি কোণ এবিসি। তাহলে আমরা যদি একটা ইমাজিন করে নিই, এইদিকে এ ত্রিভুজের এ, এইদিকে বি, এইদিকে সি, তাহলে আমরা এই এবিসিটা, এই যে মাপটা এখানে 55 ডিগ্রি নিয়েছিলাম, 55 বলে দিয়েছিল এবিসি, তাহলে আমি এইখানটায় চাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে আমরা এখানে চাপটা নিয়ে নিলাম। ওকে, আবার এইখানে বসিয়ে এই 55 এই যে চাপটা আমরা এরকম ভাবে নেব বলে আমরা এখানে ওয়েট করেছিলাম যে আমরা তখন চাপটা নিইনি, কারণ এখানে সেই চাপটা আমাদের নিতে হবে। ওকে, তাহলে এখানটায় আমরা বসিয়ে 55টা আমরা আগে চাপটা নিয়ে নিই। ক্লিয়ার? তাহলে আমরা একবার মেপে দেখে নিই যে এটা এক্সাক্ট 55 হলো কিনা। হ্যাঁ, 55 হয়েছে। ওকে, তাহলে এই চাপটা নিয়ে নিলাম। তাহলে এখানে এবারে কি বলেছে, বিসি। বিসি কোথায় হয়? নিচে হয়, তাই তো? বিসি নিচে, তাহলে বিসির মাপটা এখান থেকে নেব। বিসি এর মাপটা এখান থেকে নিয়ে এরকম ভাবে বসাবো। ওকে, এ বি এর মাপটা এখান থেকে নিয়ে এখানে বসাবো। ওকে, এবার এটাকে জয়েন করে দেবো, এটাকে জয়েন করে দেবো। ক্লিয়ার? সমস্যা আছে? জয়েন করে দিলাম, তাহলে ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজের নামকরণ করে দিই, এ, এটা বি, এটা সি। সমস্যা আছে কোনো? এই পর্যন্ত ত্রিভুজটা হলো। যেহেতু বলেছে এসি বাহুর ওপর, দেখো এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক একটি বাহুর দৈর্ঘ্য মানে সামান্তরিক। তাহলে এবারে কি করব, আমরা খাতাটাকে ঘুরিয়ে নেব। এইটাই হলো মেন। এটা আমরা বোর্ডে এই কারণে করিনি, যাতে বোর্ডটা তো আর ঘোরাতে পারবো না, খাতাটাকে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, পরীক্ষার হলেও তোমরা এটাই করতে পারো,
খাতাটাকে জাস্ট ঘুরিয়ে নিলাম কার উপরে, এসির উপরে। এবার এসির উপরে করতে গেলে কি করতে হয়, আগে সমদ্বিখণ্ডিত করতে হয়, এসি কে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে এসি কে আমি একদম অর্ধেকের বেশি নিয়ে এদিকে এদিকে আগে পেন্সিল দিয়ে সব সময় এই সম্পাদ্যগুলোতে আগে করে নেবে, মার্ক করে নেবে, না হলে কিন্তু এদিক থেকে ওদিক হলে কিন্তু একটু মাপে ভুল হয়ে যায়। ওকে, সমস্যা আছে কোনো? তাহলে আমি কি করলাম, এসি কে সমদ্বিখণ্ডিত করলাম, এসি কে সমদ্বিখণ্ডিত করলাম। এসি কে সমদ্বিখণ্ডিত করার পরে যে 60 ডিগ্রি কোণটা বলেছে, যেই 60 ডিগ্রি কোণটা বলেছে, আমরা কি করব, এই উপর থেকে নিয়ে এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো, যে কোনো মাপের একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝা গেল। তাহলে এই যে এইটাকে যেহেতু ভূমি ধরছি, তাহলে এইখানটায় এই হবে, বুঝতে পেরেছো? সমস্যা আছে কোনো? তাহলে এখান থেকে নিয়ে আমরা চাপটা নিয়ে আমরা 60 ডিগ্রি করলাম। ক্লিয়ার? সমস্যা আছে কারোর? তাহলে এই ত্রিভুজের এই যে এইখানে যে ত্রিভুজটা আছে এ বি সি, এই ত্রিভুজের মাপ নিয়ে এই দিকে একটা সামান্তরিক আঁকতে হবে, এইদিকে একটা সামান্তরিক আঁকতে হবে। তাহলে কি করতে হয়, এই যেটা ভূমি আছে এসি নিয়ে, এসি নিয়ে, ওকে, এসি নিয়ে এখানে বসিয়ে এইদিকে একটা চাপ, আর এইদিকে এ বি নিয়ে এইদিকে একটা চাপ। ওকে, সমস্যা আছে কোনো? ক্লিয়ার? তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম পয়েন্ট, বসিয়ে আমরা এটাকে মানে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, এই যে এসি এর সমান্তরাল করলাম, এসি এর সমান্তরাল করলাম। ওকে, তাহলে এই যে যে সামান্তরিকটা করতে বলেছে, তাহলে এই যে এসি এর মাপটা নিয়ে, এই যে এসি এর মাপটা নিয়ে, ঠিক আছে, এসি এর মাপটা নিয়ে এখানে বসিয়ে আমরা এখানে এরকম চাপটা এঁকে দিলাম। ক্লিয়ার? তাহলে এখানে আমরা ডটটা বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে এখানে এর সাথে এটা জয়েন্ট করে দিলাম। একদম ক্লিয়ার? সমস্যা আছে? তাহলে এই যে যে সামান্তরিকটা হলো, এটা সি আছে, এটার একটা নাম দিয়ে দাও ডি, এটা ই, এটা এফ, আমাদের কমপ্লিট। তাহলে খাতাটা যদি উল্টো করে ধরি, যে এ বি সি এর যে ত্রিভুজ, এবিসি যে ত্রিভুজ, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কার উপরে হবে, এই এসি বাহুর উপরে, মানে এসি বাহুর অর্ধেক করে এই যে যে সামান্তরিকটা হয়েছে, এই যে যে সামান্তরিকটা হয়েছে এটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট সামান্তরিক হলো সি ডি ই এফ। ক্লিয়ার? বাস আমাদের কমপ্লিট।